প্রেমে প্রতারিত হয়ে শপথ নিয়েছিল এই ব্যক্তি। খুন করবে ১০১ জন নারীকে, এরপর বাকি জীবন কাটিয়ে দেবে সুফি হিসেবে। ভাগ্য অতটা সুপ্রসন্ন হয়নি এই ক্রমিক খুনির ওপর। ২০০৯ সালের ৭ই অক্টোবর ধরা পড়ার আগে তার সর্বশেষ শিকার ছিল এলে গতম। দুর্ধর্ষ এই খুনির সিরিয়াল কিলিংয়ের গল্প জানতে হলে তার অতীত থেকে একটু ঘুরে আসা যাক। রশিদ খাঁ তথা রসু খাঁর জন্ম চাঁদপুর জেলার ফরিদগঞ্জ থানার মদনা গ্রামে। ক্ষেত মজুর আবুল হোসেন ওরফে মনু খাঁ তার বাবা ছিলেন, যার মৃত্যুর পর তার পরিবার অভিভাবকহীন হয়ে পড়ে। এ সময় সে ছোটখাটো চুরির সাথে জড়িয়ে পড়ে। তার মা সহ অন্যান্য পরিবার সদস্যরা নানা দিকে আলাদা হয়ে গেলে ভবঘুরের বেশে টঙ্গী আসে সে। বিয়ের সময় ঘটক তাকে পাত্রী দেখতে না দেওয়ায় বিয়ের পর সে জানতে পারে তার স্ত্রীর একটি চোখ নষ্ট। বছর দুয়েক পর অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বশুরবাড়ি রেখে শালিকা রিনা বেগমকে বিয়ে করে টঙ্গী নিয়ে আসে সে। দ্বিতীয় স্ত্রী রিনা গার্মেন্টসে কাজ নেয়, এদিকে সেই জড়িয়ে যায় চুরির মতো অপরাধ কর্মকাণ্ডে। স্ত্রী তৈরি পোশাক কারখানায় কাজ নেওয়ায় রসুর সাথে সেখানে কর্মরত অনেক নারীর পরিচয় হয়, যাদের একজনের সাথে তার প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। সেই মেয়েটি তাকে রেখে অন্য একজনের সাথে সম্পর্কে জড়ায়। জেল খেটে ওই দুই ব্যক্তি জামিন পায়। তবে ধরা পড়ার দিন গনিয়েই আসছিল এই খুনির। গাজীপুরের স্থানীয় এক মসজিদের সিলিং ফ্যান মতান্তরে মাইক চুরি করতে গিয়ে ধরা পড়ে সে। তখন স্থানীয় একজন তার মোবাইল ফোন ও সিম রেখে দেয়। এরপর অন্য যুবক কোনোভাবে সেই সিম পেয়ে ব্যবহার করতে শুরু করলে পারভিনের মামলার তদন্তকারী পুলিশের এসআই মীর কাশেম ওই নম্বরে ফোন দিয়ে কথা বলেন ও ধীরে ধীরে জানতে পারেন সিমের আসল মালিক সম্পর্কে। পুলিশ সোর্সের খবরে ওই বছরেরই ৭ই অক্টোবর টঙ্গীর বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফরিদগঞ্জ থানায় তাকে জিজ্ঞাসাবাদ করা হলে সে ফরিদগঞ্জের ৬টি, হাইমচরের ৪টি ও চাঁদপুরের একটি ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দেয়, যা ৩টি থানার ১০টি অজ্ঞাত পরিচয় লাশের সাথে হুবহু মিলে যায়। তার খুনের পদ্ধতি প্রায় একই রকম ছিল। শ্বাসরোধ করে পানিতে লাশ ফেলে দেওয়া, প্রায় প্রতিটি শিকারের শরীরে কামড়ের দাগ এবং ছুরি দিয়ে বক্ষদেশ ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তার শিকার ছিল ১৬ থেকে ৩৫ বছর বয়স্ক নারী। একটি মামলায় তাকে ফাঁসি ও ৫০,০০০ টাকা অর্থদণ্ডের রায় দেওয়া হয়। বাকি মামলাগুলো বিচারাধীন রয়েছে।